শুধু পড়ালেই হবে না, সন্তানকে মানুষ বানান আদব ও বিনয় শেখানোর ইসলামী শিক্ষা। একজন মানুষ বড় ডিগ্রি অর্জন করতে পারে, বড় চাকরি পেতে পারে, দামি গাড়ি চালাতে পারে, কিন্তু বিনয়ী না হলে সে মানুষের মন জয় করতে পারে না। আজ আপনি আপনার সন্তানকে ভালো স্কুলে ভর্তি করিয়েছেন, দামি মোবাইল দিয়েছেন, প্রাইভেট টিউটর রেখেছেন, সবই ভালো। কিন্তু যদি সে একজন গরিব মানুষকে অবজ্ঞা করে, গৃহকর্মীর সঙ্গে রুক্ষ ব্যবহার করে, অন্যের মতামত শুনে সহ্য করতে না পারে, তাহলে সে শিক্ষিত না, বরং অহংকারী এক রোবট। ইসলাম কি বলে এই বিষয়ে? আল্লাহ বলেন, পৃথিবীতে অহংকার ভরে চলাফেরা করো না। তুমি কখনোই পৃথিবী বিদীর্ণ করতে পারবে না, আর উচ্চতায় কখনো পাহাড়ের সমান হতে পারবে না। সূরা আল ইসরা ৩৭। এই আয়াতে অহংকারী আচরণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এসেছে। মানুষের উচিত বিনয়ী হওয়া, নিজেকে বড় ভাবা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনয় অবলম্বন করে, আল্লাহ তাকে মর্যাদা দেন। সহিহ মুসলিম। সুতরাং সন্তানকে কেবল উচ্চশিক্ষা নয়, বিনয়ের শিক্ষা দেওয়া জরুরি। এটা কোনো কোচিং সেন্টারে শেখানো হয় না, এটা শেখাতে হয় নিজ হাতে, নিজের আচরণ দিয়ে। সমাজে আজ আমাদের কি ভুল হচ্ছে? আজ অনেক বাবা মা সন্তানকে সাহসী বানাতে গিয়ে অভদ্র করে ফেলছেন। যখন সন্তান শিক্ষকের সাথে, ড্রাইভারের সাথে, দোকানদারের সাথে দুর্ব্যবহার করে, তখন অনেকে বলেন, আমার ছেলে খুব স্মার্ট। না, ভাই বোন, এটা স্মার্টনেস না, এটা স্পষ্ট অভদ্রতা ও অহংকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন, আর যে অহংকার করে, আল্লাহ তাকে অপমানিত করেন। সুনান আবু দাউদ। আপনার সন্তান যদি গৃহকর্মীকে তুই বলে, রিকশাওয়ালাকে গালাগালি করে, অফিসের গার্ডকে মানুষ বলে না ধরে, তাহলে আপনি তাকে মানুষ না, বরং অহংকারী রোবট বানিয়ে দিচ্ছেন। বাড়ি, গাড়ি, টাকা সব দিয়েও আপনি তাকে মানুষ বানাতে পারবেন না, যদি না আপনি তাকে শেখান কিভাবে কথা বলতে হয়, কিভাবে ছোটকে ভালোবাসতে হয়, কিভাবে বড়কে সম্মান করতে হয়। সন্তানকে মানুষ বানান, শুধু সফল না, বিনয়ী মানুষ বানান। মানুষ সফল হলে তাকে একবার মনে রাখা হয়, কিন্তু সে যদি বিনয়ী হয়, মানুষ তাকে বারবার মনে রাখে। সফলতা আসবে ইনশাআল্লাহ, কিন্তু সেই সফলতা যদি অহংকারের রূপ নেয়, তবে তা শয়তানের পথ। আর যদি সেই সফলতা আসে বিনয়ের সঙ্গে, তাহলে সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। আজকের যুগে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হল নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং বিনয়ের চর্চা। এই শিক্ষা কেবল বইয়ে নয়, বাসায় শিখাতে হবে, আদবে শিখাতে হবে, দৃষ্টান্ত দিয়ে শিখাতে হবে। একজন সঠিক মা বাবার ভূমিকা হল শুধু খরচ করা নয়, বরং নিজ হাতে আদর্শ মানুষ গড়ে তোলা। দোয়া। হে আল্লাহ, আমাদেরকে বিনয়ীদের অন্তর্ভুক্ত করুন। আমিন। সংক্ষিপ্ত বার্তা। সন্তানকে সফল নয়, স্মরণীয় মানুষ বানান। বিনয়, সম্মান, সহানুভূতি, এই ৩ জিনিসই তার জীবনের প্রকৃত মূলধন। আদব শিখানো মানে সন্তানের হৃদয়ে আলোর স্পর্শ দেওয়া। একটি ভয়েস অব আয়াত প্রেজেন্টস। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।